ऐसे राजनीतिक दल जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं या उन्हें कवर दे रहे हैं, उन्हें हमें पूरी शक्ति से जनता के सामने बेनकाब करना ही होगा, उनको एक्सपोज करना ही होगा। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যখন এসআইআর এর শুনানি নিয়ে ধুন্ধুমার কাণ্ড চলছে, ঠিক তখনই কেন্দ্রীয় বিজেপিতে বড়সড় পরিবর্তন এলো। কেন্দ্রীয় বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন। আর সেই বিজেপির সর্বভারতীয় নতুন সভাপতি নীতিন নবীনকে স্বাগত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এমন কয়েকটা কথা বললেন, যে কথাগুলো পশ্চিমবঙ্গের যে এসআইআর শুনানি, সেই শুনানি নিয়ে আগামী দিনে বিজেপি কি করতে চলেছে, কোন কঠোর পদক্ষেপ করতে চলেছে, তার যেন একটা ইঙ্গিত পাওয়া গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এদিন পরিষ্কার একটা ইঙ্গিত দিলেন, আর সেই ইঙ্গিতটা হচ্ছে যে যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের মতো রাজনৈতিক দলকে যে ক্ষমতা থেকে সরাতেই হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে কি করতে হবে, কোন পথে এগোতে হবে, তার যেন একটা রূপরেখা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাগত ভাষণে দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপির নতুন সভাপতিকে নিজের বস বলে উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু কে না জানে যে আসলে মোদী শাহরাই হচ্ছেন বিজেপির আসল বস। আর সেই আসল বস যখন তার ভাষণে অনুপ্রবেশকারীদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় বিপদ বলে মনে করছেন, তখন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতিকে তো সেইভাবেই তার রণকৌশলটা তৈরি করতে হবে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের স্বাগত ভাষণে যেভাবে অনুপ্রবেশকারীদের কথার পাশাপাশি নাম না করে তৃণমূলের প্রসঙ্গ উঠে এসেছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে এবার নরেন্দ্র মোদী ভারতে অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু কঠোর পদক্ষেপ নিতে পারেন, বড়সড় কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেন। আর সেই বড়সড় পদক্ষেপ শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই যে হবে তা কিন্তু না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন যে যারা অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, যারা অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের পুরো মুখোশ খুলে দিতে হবে। তাতে আগামী দিনে তৃণমূলের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে যে আরও বড়সড় কোপ পড়তে চলেছে, বড়সড় ধ্যাতানি পড়তে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই যে হুঁশিয়ারি, এই হুঁশিয়ারি দিতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ঠিক কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। आज देश के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठियों की है, आबादी के असंतुलन की है। दुनिया के धनवान देश, समर्थ देश, वे भी अपने देश में जो घुसपैठिए हैं उनकी जांच पड़ताल कर रहे हैं और उनको पकड़ पकड़ करके निकाल रहे हैं, और दुनिया उनको पूछती नहीं है कि तुम घुसपैठियों को क्यों निकाल रहे हो। तुम तो लोकतंत्र का झंडा लेकर के घूम रहे थे, तुम तो पूरे दुनिया के नवाब बन के बैठे थे, क्यों निकाल रहे हो। दुनिया में कोई अपने देश में घुसपैठियों को स्वीकार नहीं करता। भारत भी घुसपैठियों को अपने गरीबों, हमारे नौजवानों के हक कभी भी लूटने नहीं दे सकता। घुसपैठिए देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। उनकी पहचान करके उन्हें वापस उनके देश भेजना बहुत आवश्यक है। इसके अलावा ऐसे राजनीतिक दल जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं
या उन्हें कवर दे रहे हैं, उन्हें हमें पूरी शक्ति से जनता के सामने बेनकाब करना ही होगा, उनको एक्सपोज करना ही होगा। তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুপ্রবেশকারীদের নিয়ে সারা বিশ্বে কি চলছে সেই কথাটা কিন্তু বললেন। জানালেন যে প্রথম বিশ্বের দেশগুলো কিভাবে অনুপ্রবেশকারীদের ধরে ধরে চ্যাংদোলা করে বিমানে তুলে তাদের দেশে পাঠাচ্ছে। আর এইটাই যে ভারতও এবার করতে চলেছে সেটা কোথাও যেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন। এবং সেই সঙ্গে তিনি কি বললেন, বললেন যে যেসব রাজনৈতিক দল এইসব অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, যারা তাদের আশকারা দিচ্ছে, সেই সব রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপিকে কিন্তু লড়তে হবে এবং তাদের একেবারে মানুষের সামনে মুখোশ খুলে দিতে হবে, এক্সপোজ করে দিতে হবে। আর এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে একটু জোর দিয়েই বললেন। আর এইটাই তো হচ্ছে আসল খেলা। কেননা বন্ধুরা আপনারা জানেন যে এই যে অনুপ্রবেশকারীদের আশকারা দেওয়া, সেটা কে করছে, বিজেপি কাকে অনুপ্রবেশকারীদের ত্রাতা বলে মনে করছে, নিশ্চয়ই এ বিষয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই। আর এই মুহূর্তে এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যা চলছে, লাগাতার দিনের পর দিন যেভাবে অফিস ভাঙচুর হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, এসআইআর এর শুনানিতে বাধা দেওয়ার চেষ্টা চলছে, সেই চেষ্টার বিরুদ্ধে প্রধানমন্ত্রী হিসেবে যে নরেন্দ্র মোদী চুপ থাকবেন না, এদিন কিন্তু তার ভাষণে কোথাও যেন তার ইঙ্গিত পাওয়া গেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই সব অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে চাইছেন, তাদেরকে যখন চিহ্নিত করতে চাইছেন, ঠিক তার উল্টো দিকে কিন্তু পশ্চিমবঙ্গে যা চলছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাছে বড় রকমের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। এই এসআইআর শুনানি নিয়ে কিন্তু দেশের অন্য কোথাও এ ধরনের সমস্যা হচ্ছে না, যে ধরনের সমস্যা এই পশ্চিমবঙ্গে হচ্ছে। ফলে ভারত থেকে যদি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হয়, অনুপ্রবেশকারীদের যদি চ্যাংদোলা করে সীমান্তের ওপারে ফেলতে হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সবথেকে বড় বাধা যে এই পশ্চিমবঙ্গ, সবথেকে বড় বাধা যে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের যে বার্তা, নতুন বিজেপির সভাপতিকে সামনে রেখে, সেই বার্তাটা তো শুধুমাত্র বিজেপির নতুন সভাপতির জন্য নয়, সেই বার্তাটা কিন্তু বিজেপির সমস্ত নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গের এসআইআর এর শুনানি নিয়ে যে হিংসার ঘটনা ঘটছে, যেভাবে আইন শৃঙ্খলার লাগাতার অবনতি ঘটতে শুরু করেছে, এরপরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি করবে, নির্বাচন কমিশন কি করবে, নির্বাচন কমিশন কি এভাবেই চুপ করে খেলা দেখবে, নাকি নির্বাচন কমিশন কোনো বড় পদক্ষেপ করবে? তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে যেহেতু মামলা সুপ্রিম কোর্টে চলছে, ফলে নির্বাচন কমিশনই বলুন কিংবা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, তারা কিন্তু একটু চুপ করে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে। তারা কিন্তু দেখতে চাইছে যে সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কতটা পশ্চিমবঙ্গের মমতা সরকার এসআইআর এর শুনানিতে সাহায্য করে। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হচ্ছে, তাহলে কিন্তু কেন্দ্র অন্য বাঁকা পথে কিন্তু এগোতে পারে। কেন্দ্র কিন্তু তখন বাঁকা আঙুলে ঘি বের করতেও পারে। আর সেই বাঁকা আঙুলটা কি, সেই বাঁকা পথটা হচ্ছে, বাঁকা আঙুলটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। কেননা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা জিনিস ভালো মতোই জানে যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু দেশকে অনুপ্রবেশ মুক্ত করতেই হবে। রোহিঙ্গা বাংলাদেশিদের কিন্তু এ দেশ থেকে তাড়াতেই হবে। আর সেটা করার জন্য কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যত দূর যাওয়ার তত দূর যাবে। কেননা এই রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা পশ্চিমবঙ্গে হয়তো বিজেপি ততটা সমর্থন পাচ্ছে না, কিন্তু ভিন রাজ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপকে কিন্তু সবাই স্বাগত জানাচ্ছে। অন্যান্য রাজ্যের বাসিন্দারা কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। আর সেই কারণেই কিন্তু আজকে সারা দেশে বাঙালিদের উপরে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। সবাই কিন্তু সন্দেহের চোখে দেখছে। ফলে এই পরিস্থিতিতে শুধুমাত্র তৃণমূলের জন্য এই ধরনের পদক্ষেপ থেকে পিছিয়ে আসবে, মানে অনুপ্রবেশকারীদের ঠেঙানো থেকে পিছিয়ে আসবে,
তেমনটা কিন্তু মনে হয় না। আর এদিন নরেন্দ্র মোদী যেভাবে জোর গলায় মাওবাদী থেকে শুরু করে জঙ্গিদের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের এক তালিকাভুক্ত করেছেন, তাতে অনুপ্রবেশ নিয়ে যে কেন্দ্র আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে, প্রয়োজন হলে সেটা যে রাষ্ট্রপতি শাসনও হতে পারে, তারই যেন কোথাও ইঙ্গিত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিলেন বলে কিন্তু অনেকেই মনে করছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।